মণিপুর নামে এক গ্রামের রাস্তার পাশে একটা বড় গাছ ছিল। সেই গাছের নিচে বিমল রোজ তার একটা ঠেলায় করে ডাল ভাতের দোকান দিত। সারা দিনে তার ঠেলায় মাত্র ৫-৬টাই গ্রাহক আসতো। আগে বিমলের দোকানে অনেক গ্রাহক আসতো, কিন্তু এখন গ্রাহক কমে যাওয়ায় বিমলের খুব চিন্তা হতো। একদিন বিমল সে তার ঠেলায় দাঁড়িয়ে ভাবছিল, তখনই এক লোক আসে। লোকটা বিমলের দোকানে রোজ খাবার খেত। ভালো আছো তো বিমল দা? হ্যাঁ দাদা, ভালোই আছি। আর আপনি কেমন আছেন? হ্যাঁ ভালো আছি দাদা। কই দাও দেখি ১ প্লেট ডাল ভাত। হ্যাঁ দাদা, দিচ্ছি। বলছি বিমল দা, কিছুদিন ধরে দেখছি আপনার হোটেলে আগের মতো লোক আসছে না। তো এইরকম ব্যবসার মধ্যে আপনি আপনার সংসার কি করে চালাচ্ছেন? বিমল উদাস হয়ে বলে, কি বলবো, অনেক কষ্টে সংসার চালাচ্ছি, তার উপর কিস্তিতে আটকে আছি। এইভাবেই চলছে দাদা। আরে তাহলে ডাল ভাতের সাথে অন্য কিছুও বানিয়ে রাখো। দেখো, সময়ের সাথে সাথে লোকেদের স্বাদও বদলায়, তাই তোমাকেও গ্রাহকরা যেটা ভালো খাবে সেটাই বানাতে হবে। না দাদা, অন্য কিছু বানাতেই পারি না। জমিও নেই যে চাষ করব, আর অন্য কিছু কাজও করতে পারি না, তাই এটাই করছি। দেখো, আমাদের সময়ের সাথে চলার জন্য অনেক কিছু করতে হবে, না হলে পিছিয়ে পড়ব। তারপর লোকটা ডাল ভাত খেয়ে সেখান থেকে চলে যায়। আর এইদিকে বিমল এই ব্যাপারে ভাবুক হয়ে পড়ে। ঠিকই বলেছে দাদাটা, কিন্তু কি বানাই যা লোকেদের পছন্দ হবে আর ভালো দামও পাবো। ঠিক সেই সময় এক লোক তার ছেলের সাথে সেখানে আসে। চল বাবা, ডাল ভাত খাই। না বাবা, আমি ডাল ভাত খাবো না, আমি বিরিয়ানি খাবো। লোকটা বলে, এখানে বিরিয়ানি পাওয়া যায় না, চল ডাল ভাতই খেয়ে নে। না, আমি খাবো না। লোকটা বাধ্য হয়ে সেখান থেকে চলে যায়। বিমল এসব চুপচাপ দেখছিল। সে মনে মনে ভাবে, হ্যাঁ বিরিয়ানি, লোক বিরিয়ানি খেতে খুব পছন্দ করে, আর দামও অনেক। যদি আমি বিরিয়ানি বিক্রি করি তাহলে কেমন হয়? সন্ধ্যায় যখন বিমল দোকান বন্ধ করে বাড়িতে যায়, বিমল খুশিতে থাকে। বিমল তার বউকে ডাকে, শিখা। কি গো, আজ তোমাকে এত খুশি দেখাচ্ছে? ভাবছি কাল থেকে ঠেলায় বিরিয়ানি বেচবো, লোকের পছন্দ হবে আর আমাদের ভালো লাভও হবে। শিখা অবাক হয়ে যায়। বিরিয়ানি? বিরিয়ানি কে বানাবে? বিমল একটু ভাবে, তারপর বলে, হ্যাঁ, আমাদের বিজয়দা আছে না, ওর কাছে জিজ্ঞেস করব। ও তো শহরের একটা হোটেলে কাজ করে, ও মনে হয় বিরিয়ানি বানাতে পারে, ওর কাছ থেকে শিখে নেব। শিখা বলে, ঠিক আছে, জিজ্ঞাসা করো, যদি শিখতে পারো তাহলে আমাদের ভাগ্য বদলে যাবে। বিমলের মনে এক আশার আলো জাগে। সেই রাতে সে ভাবে, কাল থেকে জীবন বদলাতেই হবে, যেভাবে হোক। পরদিন বিমল সূর্য ওঠার আগেই ঘুম থেকে উঠে পড়ে। মুখে তার উৎসাহের ছাপ। তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে কিছু খেয়েই সে বিজয়ের বাড়ির দিকে রওনা দেয়। বিজয়ের বাড়ি যেতেই সে বিজয়কে ডাকে, বিজয়দা, বিজয়দা, বাড়ি আছো? কে? আরে বিমল, কতদিন পর আসলি? হ্যাঁ দাদা, কাজের চাপে সময়ই পাইনি, তো আজকে একটা খুবই দরকারে তোমার কাছে এসেছি। আরে আয় আয়, ভেতরে আয়। বিজয় বিমলকে ঘরে নিয়ে আসে। বিজয় বিমলকে বসিয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে? মনে হচ্ছে খুব দরকারি কথা। বিজয়দা, তুমি তো জানোই আমার অবস্থা। ঠেলায় ডাল ভাত বিক্রি করে আর হচ্ছে না, ওইদিকে দিন দিন কিস্তির হার বেড়েই যাচ্ছে। ভাবছি নতুন কিছু করব, তাই জন্যই তোমার কাছে এসেছি। বিজয় জিজ্ঞাসা করে, কি সাহায্য লাগবে ভাই? যাই হোক, আমি করব। বিমল আমতো আমতো করে বলে, দাদা, আমি তোমার কাছে বিরিয়ানি বানানো শিখতে চাই। শুনেছি তুমি খুব সুন্দর বিরিয়ানি বানাও। বিজয় হেসে বলে,
আরে এই কথা, এ তো খুবই সহজ। বলছি দাঁড়া, সবার আগে বল, মটন বিরিয়ানি বানাবি না চিকেন বিরিয়ানি? মটনের বিরিয়ানি গ্রামের লোকেরা বেশি পছন্দ করে, তাই মটন বিরিয়ানি বানানো শিখব। ঠিক আছে তাহলে। তারপর বিজয় বিমলকে বলে, সবার আগে মাটন ভালো করে ধুয়ে নিবি। তারপর দই, লঙ্কার গুঁড়ো, কাড়া মশলা, তেল, ধনেপাতা আর পুদিনা দিয়ে ভালো করে মাখিয়ে সেটাকে ম্যারিনেট মানে কিছুক্ষণ রেখে দিবি। বিমল উৎসাহিত হয়ে বিজয়ের কথা শোনে। বিজয় বলে, যতক্ষণ মাটন ম্যারিনেট হচ্ছে ততক্ষণ ভাত বসিয়ে দিবি। সেটাতেও খাড়া মশলা আর একটু লেবু দিবি, এতে গন্ধ বের হবে। আর মাটন অল্প আঁচে পাকাবি। প্রায় 90% মাটন নরম হয়ে যাওয়ার পর তারপর ভাতটা দিয়ে ঢেকে দিবি। আর 30 মিনিট আঁচে রাখলেই ব্যাস তৈরি। বিমল উৎসাহিত হয়ে বলে, হা হা, আরে দাদা, এ তো সত্যি খুব সোজা, শুধু ভালো করে রাঁধতে হবে। হ্যাঁ, সহজ আছে, কিন্তু মনে রাখিস দম দেবার সময় অল্প আঁচেই বেশি স্বাদ আনে। যদি বানানো শিখে যাস তাহলে বিশ্বাস কর, লোকেরা আঙুল চেটে খাবে। বিমলের মনে আশার আলো জাগে। বেশ দাদা, এখন ভেবে নিয়েছি মটন বিরিয়ানিরই দোকান দেব। আশা করি দোকানটা ভালো চলবে। তুই পরিশ্রমী আছিস, বিশ্বাস কর ভাই, তোর বিরিয়ানি গ্রামে বিখ্যাত হয়ে উঠবে। ধন্যবাদ দাদা, আমাকে বিরিয়ানি বানানো শেখানোর জন্য। ঠিক আছে, আমি এখন আসছি, আমাকে কালকের জন্য তৈরি হতে হবে। বাড়ি ফিরে বিমল শিখাকে সব বলে। শিখা হেসে বলে, ভালো হয়েছে, বিজয়দা বলে দিয়েছে। কালকে দেখি লোকেরা পছন্দ করে কিনা। কিন্তু কি দামে বেচবে বলো তো? 100 টাকা প্লেট রাখবো, ভালো লাভ হবে। ঠিক আছে, তাহলে এখন থেকে তৈরি শুরু করে দাও। সেই রাতে বিমল বিরিয়ানি রান্নার রেসিপিটা ভালো করে মনে করে নেয়, আর পরদিন দোকান খোলার জন্য সব কিছু রেডি করে নেয়। সকাল হতেই বিমল তাড়াতাড়ি বাজারে যায়। বাজার থেকে সে মাটন আর রান্নার কিছু জিনিস নিয়ে আসে। তারপর বিরিয়ানি বানাতে শুরু করে। বিমল বিজয়ের কথা মতোই বিরিয়ানি রান্না করে। বউ, আজ গ্রামে এমন সুন্দর গন্ধ ছড়াবে, লোকেরা নিজে থেকেই আসবে বিরিয়ানি খেতে। হ্যাঁ, ওপরওয়ালার আশীর্বাদে যেন আজ ভালো বিক্রি হয়। চলো, আমি তোমাকে সাহায্য করছি। বিরিয়ানির গন্ধে বিমলের নিজেরই খিদে পেয়ে যায়। বড় বড় হাঁড়িতে বিরিয়ানি ঢেলে ঠেলায় করে বিমল গ্রামের বাজারে আসে। সে বাজারের এক কোণে দাঁড়ায়। যখনই সে হাঁড়ির ঢাকনা খোলে, বিরিয়ানির গন্ধ বাজারে ছড়িয়ে যায়। কিছু লোক বিরিয়ানির গন্ধে দাঁড়িয়ে পড়ে। তখনই কালকের লোকটা আর তার ছেলে সেখান থেকে যাচ্ছিল। বাচ্চাটা উৎসাহিত হয়ে বলে, বাবা, ওই দেখো, এখানে মটন বিরিয়ানি আছে। আরে হ্যাঁ, এখানে বিরিয়ানি, তাও আবার মটনের, চল আজ খাবো। দুজনা ঠেলার কাছে যায়। দাদা, সত্যি বিরিয়ানি আছে? হ্যাঁ দাদা, আজ স্পেশাল মাটন বিরিয়ানি আছে, একবার খেয়েই তো দেখুন, আঙুল চেটে খাবেন। আচ্ছা, কত টাকা প্লেট? 100 টাকা প্লেট, তাতে দুটো বড় মাটনের পিস পাবেন। বিমল তাদের বিরিয়ানির প্লেট দেয়। লোকটা আর তার ছেলে খেতে শুরু করে। বিরিয়ানি মুখে দিতেই লোকটা বলে, আরে দাদা, বিরিয়ানি তো সত্যিই খুব ভালো হয়েছে। হ্যাঁ বাবা, এটা তো রেস্টুরেন্ট থেকেও ভালো। দাদা, 1 প্লেট আরও দাও। বিমল খুশি হয়ে যায়। সে তাড়াতাড়ি আর একটা প্লেট দেয়। লোকটা খেতে খেতে বলে, দাদা, এখন থেকে আর ডাল ভাত বানাবেন না, আপনার মটন বিরিয়ানির কোনো জবাব নেই, বিরিয়ানিই বানাবেন। এরপর দুজন লোক বিমলের কাছে আসে। বিমল, মটন করেছিস নাকি? দাদা, শুধু মাটন না, মাটন বিরিয়ানি। বাহ, মটন বিরিয়ানি তো আমাদের খুব প্রিয়। আচ্ছা, আমাদের 2 প্লেট দাও। বিমল তাদেরও বিরিয়ানির প্লেট দেয়।
লোকগুলো বিরিয়ানি খেতেই বলে, সত্যি বিমল, বিরিয়ানি তো হেভি হয়েছে। আরে এই মটন তো কি সুন্দর গলে গেছে, আর এই বিরিয়ানির স্বাদ তো অসাধারণ। ধন্যবাদ দাদা। ধীরে ধীরে ভিড় বাড়ে, লোকেরা বিরিয়ানির গন্ধে সেখানে আসে। সন্ধে হওয়ার আগেই আজ বিমলের সব বিরিয়ানি শেষ হয়ে যায়। বিমল খালি হাড়ি দেখে খুশি হয়ে যায়। শুনছো, আজ তো চমৎকার হয়ে গেছে। আজকে এত কামাই হয়েছে যা আমি মাস ভরে কামাই করতাম। শিখা খুশি হয়ে বলে, বাহ, ওপরওয়ালা এখন আমাদের ওপর কৃপা করেছে, সব কিস্তি মিটে যাবে। তোমার ঠেলা তো বিখ্যাত হয়ে গেল গো। বিমল বলে, হ্যাঁ গো, আজ বুঝলাম পরিশ্রম আর চেষ্টা থাকলে জীবন সত্যি বদলে যায়। সেই রাতে শান্তির হাসি ছিল। তারপর রাতের খাবার খেয়ে তারা ঘুমিয়ে পড়ে। পরদিন বিমল ঠেলা নিয়ে আবার সেখানে পৌঁছায়। সেখানে সেদিন আগের থেকেই ভিড় ছিল। তখনই বিজয় সেখানে আসে আর হেসে বলে, আরে বিমল, তুই তো আমাকেও পেছনে ফেলে দিলি। পুরো গ্রামে এখন তোর বিরিয়ানির চর্চাই হচ্ছে। বিমল হেসে বলে, আরে দাদা, আগে খেয়ে তো নাও, তারপর বলো কেমন হয়েছে। খাবার প্রয়োজন নেই, লোকের প্রশংসা শুনেই বুঝে গেছি তুই ফাটিয়ে দিয়েছিস। দাদা, এসব তোমার জন্যই হয়েছে। তুমি আমাকে রেসিপি শিখিয়েছো। তোমার এই উপকার আমি জীবনে ভুলবো না। আরে তেমন কিছু না, তোর পরিশ্রমই তোকে এই পর্যন্ত এনেছে। ধীরে ধীরে গ্রামে বিমলের ঠেলা জনপ্রিয় হয়ে ওঠে। এখন সে শুধু ঠেলাওয়ালা না, সবার প্রিয় মটন বিরিয়ানিওয়ালা হয়ে গেছিল। এরপর থেকে বিমল খুশি খুশিতে জীবন কাটায়।